কলকাতাওয়ালা কঙ্কন চ্যানেলের নর্থ বেঙ্গল সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার লেপ্ট জগতে ডে 2, আর ডে 2তে ঘুরে দেখবো লেপ্ট জগৎ যার জন্য ফেমাস, লেপ্ট জগৎ ভিউ পয়েন্ট। কারণ সেখান থেকে দেখা যায় একটা অসাধারণ মনোমুগ্ধকর সানরাইজ, তার সঙ্গে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ। তার সঙ্গে আজকে ঘুরে দেখবো লেপ্ট জগতের কিছু সাইট সিন পয়েন্ট। তো চলো ইন্ট্রোতে না বেশি বকে চলে যাই আজকের মেন ভিডিওতে। গুড মর্নিং সবাইকে। আজকে আমার লেপ্ট জগতে ডে 2, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:05, আর বেরিয়ে পড়েছি লেপ্ট জগৎ ভিউ পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। ওয়েদারটা দেখে মনে হচ্ছে একটু ক্লিয়ার আছে, হয়তো সানরাইজ পাবো। তো চলো আগে ভিউ পয়েন্টে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, আর ভিউ পয়েন্টে তোমরা কিভাবে যাবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বস্তা দিয়ে সিঁড়ি মতো করা আছে, এখান দিয়ে শুরু হলো লেপ্ট জগৎ ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। তো চলো তোমরাও ভার্চুয়ালি আমার সঙ্গে গিয়ে লেপ্ট জগৎ ভিউ পয়েন্টটা ভালো করে ঘুরে দেখো। এই যে দেখো, ওখান দিয়ে হেঁটে এলাম, আর এখানে রাস্তা করা আছে। এই রাস্তা বরাবর হেঁটে এসে আবার এখানে কিন্তু রাস্তা করা নেই। এই যে এখানে মাটির দিয়ে স্টেপ করা আছে। চলো এটা দিয়ে উঠি, তারপরে যাওয়া যাক আরও কাছাকাছি ভিউ পয়েন্টের কাছে। তো চলো যাই। তোমাদের কিছুক্ষণ আগে যে সিঁড়িটা দেখালাম, মানে যেখান থেকে সিঁড়িটা স্টার্ট হয়েছে, ওখান থেকে লেপ্ট জগৎ যে মেন ভিউ পয়েন্টটায় পৌঁছানোর জন্য অলমোস্ট কিন্তু 300 থেকে 400 মিটার ট্রেকিং করে উপর দিকে উঠতে হবে। তো চলো আমি তো করছি, গিয়ে তোমাদের সেই ভিউটা শেয়ার করছি। চলে এসেছি লেপ্ট জগৎ ভিউ পয়েন্টে। এখন অলমোস্ট বাজে হচ্ছে 6টা, কিন্তু আমি সানরাইজ দেখতে পাইনি, কারণ চারদিকটা পুরোটা ফগে ঢেকে রয়েছে। সূর্যমামা অনেকটাই উঠে গেছে। সেই 5:05 থেকে সানরাইজ হওয়ার কথা, 6টা বাজে, অলমোস্ট 1 ঘন্টা হতে চললো, উঠে গেছে। চেষ্টা করেছি, বসিয়ে রেখেছে অলরেডি ফোন হাইপার ল্যাপসে, সেই ভিডিও তোমার সাথে শেয়ার করব। কি করা যাবে, ব্যাড লাক, সানরাইজ আমি দেখতে পেলাম না। তোমরা আমার ভিডিও দেখে যদি এই জায়গায় আসো সিজনে, যেমন পুজোর টাইমে বা ডিসেম্বর জানুয়ারিতে, তখন এলে কিন্তু এখান থেকে ভালো সানরাইজও দেখতে পাবে বা কাঞ্চনজঙ্ঘার একটা মনোমুগ্ধকর ভিউ দেখতে পাবে। তো এবার চলো তোমাদেরকে এই জায়গাটা জাস্ট একটু দেখাচ্ছি, দেখো। তারপরে যদি আমি সানরাইজে একটু কিছু ক্লিপ পাই সেটা আমি ভিডিওতে অ্যাড করছি। তো চলো আগে এই জায়গার সৌন্দর্যটা কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি যে সময় লেপ্ট জগৎ ঘুরতে গিয়েছিলাম তখন আমি ফগ পেয়েছি। সেই ফগের জন্য সানরাইজটা অত ভালো করে আমি নিজেও দেখতে পাইনি, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু যদি এখানে ওয়েদার ক্লিয়ার থাকে, তোমরা এখান থেকে তারা অসাধারণ সানরাইজ দেখতে পাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ মনোমুগ্ধকর সৌন্দর্য। আমার কপাল খারাপ, এ নিয়ে আমার 3 নম্বর বার নর্থ বেঙ্গল আসা, কিন্তু একবারও কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম না। এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরে একদম সোজাসুজি বরাবরই কিন্তু তোমরা সানরাইজ দেখতে পাবে। আর এর পাশে দুটো বেঞ্চি আছে, এদিকে একটা দোলনা আছে, ওদিকে আরও 3টে বসার জায়গা আছে। তোমরা চাইলে কিন্তু এইসব জায়গায় বসে অসাধারণ একটা সানরাইজের সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। তাছাড়াও এই পাইন ফরেস্টের যে সৌন্দর্যটা তোমায় দেখাচ্ছি, দেখো তোমরা, সত্যি কথায়, এক কথায় অসাধারণ মনোমুগ্ধকর, সত্যি কথায়। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:30, আর সানরাইজের অল্প কিছু ক্লিপ পেয়েছি, সেটা তোমার সাথে তো শেয়ার করলাম। আর এখান থেকে এবার এই ভিউ পয়েন্ট থেকে বিদায় নেওয়া পালা এসছে। এবার এখান থেকে রওনা দেব আবার হোমস্টের উদ্দেশ্যে। সেখানে গিয়ে একটু রেস্ট করে লাস্ট মিল দেবে, ব্রেকফাস্ট আর চা, ওটা খেয়ে রওনা দেবো লেপ্ট জগতে কিছু সাইট সিন করতে। তো চলো আবার হোমস্টে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে এই ভিউ পয়েন্টে ওঠাটা একটু কষ্টের, কারণ
অনেকটা খাড়াই সিঁড়ি করা আছে, উঠতে হবে। পাহাড়ি রাস্তায় তো এমনিতেও উঠতে কষ্ট হয়, কিন্তু নামার সময় কোনো কষ্টই নেই। যদি অতটা কষ্ট করে উঠে যে ভিউটার জন্য এই জায়গায় আসা বা ওঠা, সেটা যদি একটুও পাওয়া যায় তাহলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। আর যে কষ্টটা করে ওঠার যে ক্লান্তিটা, সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। তো আমি কিছুটা ভিউ পেয়েছি, ওটাই আমার মনে সত্যি আনন্দ দিচ্ছে। তো এবার যাচ্ছি নিচের দিকে। তো চলো আবার হোমস্টেতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। লেপচা জগৎ ভিউ পয়েন্ট যাওয়ার পথেই রয়েছে এই পাইন ফরেস্টটা। সকালবেলা ভিউ পয়েন্টে যাওয়ার পথে আমি অন্ধকারের কারণে এই পাইন ফরেস্টটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি। তো চলো এবার তোমাদের পাইন ফরেস্টটা ঘুরিয়ে দেখাই। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30, আর ভিউ পয়েন্ট থেকে চলে এসেছি হোমস্টেতে। আসার পরেই চা দিয়েছে। দুধ চায়ের অপশান ছিল, কিন্তু আমি চাটা বেশি প্রেফার করি, যেমন কালকেও তোমাদের বলেছি। তো দার্জিলিং টি দিয়েছে, টেস্ট কিন্তু সত্যি কথা অসাধারণ। তো চাটা খাই, একটু এনার্জি গেইন করি, তারপরে ব্রেকফাস্ট এলে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। সকালবেলা চা খেয়ে চলে এলাম হোমস্টের ছাদে। মনে একটু আশা জাগছিল যে সকালবেলা যেন একটু ভিউ দেখে লেপচা জগৎকে যেন বিদায় জানাতে পারি, কিন্তু কপালটা খারাপই এই ভ্রমণে, কারণ আকাশটা এখনো মেঘলা করে রয়েছে, তাই ভিউ আর কিছু দেখতে পেলাম না। এটাই হচ্ছে আজকের লেপচা জগতের ডে 2 এর লাস্ট মিল। ব্রেকফাস্ট, রুটি, ডিম ভাজা আর আলুর তরকারি। এখানে কিন্তু ম্যাগির অপশানও ছিল আর লুচির অপশানও ছিল। আমি রুটিটাই চুজ করেছি। এই খাবারে আর কি রিভিউ দেবো, তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, বেরিয়ে সাইট সিন পয়েন্টে তোমার সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোমস্টের ভাড়া মিটিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম লেপচা জগতের কিছু সাইটসিন করতে। সুখিয়া দিয়ে রওনা দিলাম লেপচা জগতের প্রথম সাইটসিন পয়েন্টের উদ্দেশ্যে। পথেই দেখতে পেলাম আই লাভ সুখিয়া লেখা এই ভিউ পয়েন্টটা বা এই সাইনটা। তো আজকের দিনের প্রথম দ্বিতীয়, কারণ সকালবেলায় অলরেডি লেপচা জগৎ ভিউ পয়েন্ট দিয়েই আমি কিন্তু সাইট সিন স্টার্ট করে দিয়েছি। তো এবার আমি রওনা দিচ্ছি সেকেন্ড সাইট সিন পয়েন্ট জোরপোখরির উদ্দেশ্যে। আর যে দাদার সাথে আজকের আমি সমস্ত সাইট সিন করবো, তার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চাইলে দাদার সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। চলে তো এলাম জোরপোখরিতে, আর এই জোরপোখরিতে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো প্রথমে টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলে এলাম জোরপোখরিতে, আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পার্সন। তোমাদের তো সেটা দেখালামই। আর এর ভেতরের সৌন্দর্যটা কিন্তু খুবই সুন্দর। ভেতরে একটা সাপের, পঞ্চমুখী সাপের একটা স্ট্যাচু আছে, আর একটা ছোটো লেক আছে। এখানে সমস্ত রাজহাঁসগুলো খেলা করে বেড়াচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো চলো তোমাদের সেটা দেখাই। এই জোরপোখরির জায়গাটা দুটো কারণে ফেমাস। এখানে মাঝখানে একটা লেক আছে যেখানে হাঁসেরা অবাধ ভেসে বেড়ায়, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তোমরা একটু উঁচুতে উঠে বসে পাইন গাছের মধ্য দিয়ে একটা অসাধারণ ভিউ তো দেখতে পাবে। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে, তোমরা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। তোমরা তো ঢুকেই একটা ওই যে লেকটা আছে ওটা দেখতে পাবে। লেকের ঠিক অপোজিটেই এরকম ভিউ পয়েন্ট আছে। দেখো এগুলো সব পাইন গাছ। পাইন গাছের পিছন দিকটা দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখন তো মেঘ হয়ে রয়েছে, সেই জন্য কিছু ভালো ভিউ দেখা যাচ্ছে না। যদি ওদের ক্লিয়ার থাকে, এখান থেকে কিন্তু সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। অসাধারণ জায়গাটা, সত্যি কথা অসাধারণ। এই যে সিঁড়ি দিয়ে উঠে যে বসার জায়গাটিতে যাচ্ছি, এখান থেকে বসেই তোমরা কিন্তু একটা অসাধারণ ভিউ দেখতে পাবে, যেটা তোমাদের আগে বলছিলাম। এই তো লেকের ঠিক অপোজিটে এরকম একটা বসার জায়গা আছে, আর বসার জায়গার পাশ দিয়ে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো তোমরা
এখানে কোনো তোমাদের গাছের ডিস্টারবেন্স নেই, পুরো কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। আজকে তো ওয়েদার খারাপ বলে আমি ভিউ দেখতে পেলাম না, তোমরা যখন আসবে যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে কিন্তু সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা পেয়ে যাবে। জোরপোখরি তো আমার ঘুরে দেখা কমপ্লিট, আর এই জোরপোখরির বাইরে রয়েছে হর পার্বতীর এই মন্দিরটি। দূর থেকে প্রভুকে নমস্কার করে আমি বেরিয়ে পড়লাম আজকের দিনে আমার পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। এবার আমি রওনা দিলাম সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তোমরা যদি চাও, সীমানা ভিউ পয়েন্টের নিচের দিকে রয়েছে পশুপতি মার্কেট, নেপাল বর্ডার। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু নেপালের 3-4টে সাইট সিন কিন্তু ঘুরে দেখতে পারো। তাতে তোমাদের খরচা কিন্তু একটু বাড়বে। আমি যে এই সাইট সিনের খরচা দেবো তার সঙ্গে কিন্তু অল্প কিছু খরচা অ্যাড হবে, কারণ নেপালের সাইট সিনগুলো ঘুরে দেখতে তোমাদের ড্রাইভারকে 2 থেকে 2.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে, সেই ওয়েটিং চার্জটা লাগবে। আর নেপালের সাইট সিনগুলো করতে যদি গাড়ি করে করো তাতে খরচা পড়বে 800 টাকা। মিরিকের ডে 2 এর ভিডিও দেখলে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট আমি মিরিক যখন ঘুরতে এসেছিলাম তখনও এসেছিলাম, ওটা আলাদা ট্যুর ছিল, এটা আলাদা ট্যুর। সো এই ট্যুরের মধ্যেও কিন্তু আমি সীমানাটা ঘুরলাম, কারণ এই ভিউ পয়েন্টটা সত্যি সত্যি খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর। তো এবার চলো তোমাদের এই ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, তোমরা দেখে থাকো। তোমরাই দেখো এই জায়গাটা কতটা সুন্দর। আমি যখন মিরিকে ঘুরতে এসেছিলাম তখন এই জায়গাটা ঘুরেছিলাম, কিন্তু তখন পুরো জায়গাটা ফগে ঢাকা ছিল। এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তখন আমি দেখতে পাইনি, ঠিক আছে। এবার তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো। ওই দেখো ছোট্ট ছোট্ট বাড়ি ঘরগুলো ওখানে দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউটা লাগছে। আর তাছাড়াও পাহাড়ের ভিউটাও পাচ্ছি এবার আমি, সত্যি কথায় খুবই ভালো লাগছে। সত্যি কথা জায়গাটার সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ। এই সীমানা ভিউ পয়েন্ট জায়গাটির সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটা মার্কেট। তোমরা চাইলে কিন্তু এই মার্কেট থেকে শীতের জামা কাপড় কিনতে পারো, দাম কিন্তু খুবই সস্তা। তোমরা কিন্তু কেনার আগে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নিও। আর এই মার্কেটে তোমরা কিন্তু হরেক রকমের চকলেটস পেয়ে যাবে। চকলেট কার না ভালো লাগে, তাই এখান থেকে চকলেট কিনে বাড়ির জন্য কিন্তু অবশ্যই নিয়ে যাও। আমিও নিয়ে এসেছিলাম। সীমানা ভিউ পয়েন্ট ভালো করে ঘুরে দেখে এবার আমি রওনা দিলাম আমার দেখা নর্থ বেঙ্গলের সব থেকে সুন্দর চায়ের বাগান গোপালধারা টি এস্টেটের উদ্দেশ্যে। চলে এলাম এবারে গোপালধারা টি গার্ডেনে। আর গোপালধারা কিন্তু আমি মিরিকে ট্যুরের সময় করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিও দেখেছো। আর এই ট্যুরে ভেবেছিলাম আমি মিম টি এস্টেটটা অ্যাড করব, কিন্তু দাদা বললো যে মিম টি এস্টেটের থেকে গোপালধারাটা অনেক বেশি সুন্দর। সেটা আমি জানি গোপালধারা অনেক বেশি সুন্দর। তো গোপালধারা টি এস্টেটে চলে এসেছি। ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না, কারণ নতুন পাতা আছে চা পাতার, সেই জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো বাইরে থেকে এই জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কেন আমি এই গোপালধারা টি গার্ডেনকে সব থেকে সুন্দর টি গার্ডেন বলছি। এই জায়গার সৌন্দর্য কিন্তু অসাধারণ, চারদিকে সবুজের সমারোহ, এটা দেখেই মনটা কিন্তু জুড়িয়ে যায়। আর তোমরা চাইলে কিন্তু এই টি গার্ডেনের আশেপাশে অনেক চায়ের দোকান আছে, সেখান থেকে চা টেস্ট করে চা কিন্তু কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। গোপালধারা টি এস্টেট ভালো করে ঘুরে দেখে এবার আমি রওনা দিলাম আজকের আমার পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। লেপচা জগতের আজকের দিনের আমার লাস্ট সাইট সিন পয়েন্ট হচ্ছে এই বার্নিং ঘাট ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেখেই ঘুরতে এসেছি, কারণ আমি ভিডিওতে দেখেছিলাম যে এখান থেকে একটা অসাধারণ সৌন্দর্য দেখা যায়। আমি ওপরে উঠে সেই সৌন্দর্যটা দেখতে পেয়েছি, সেটাতেই আমার মনকে খুবই আনন্দ দিয়েছে। এই ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য আমি যে রাস্তা দিয়ে গেছিলাম ওখান দিয়ে কিন্তু অনেকটা ট্রেকিং করে উঠতে হয়েছে, অনেকটাই কষ্ট হয়েছে। আর এই জায়গাটিতে যাওয়ার জন্য অন্য একটি রাস্তা আছে যেখানে সিঁড়ি করা আছে, ওখান দিয়ে তোমরা কিন্তু অনায়াসেই এই জায়গাটি ভালো করে ঘুরে দেখতে পারো। আমি যেদিন গেছিলাম ওই জায়গায় মার্কেট ছিল বলে
আমি কিন্তু অন্য রাস্তা দিয়ে এই জায়গাটিতে উঠেছিলাম। তো আজকের আমার লেপচা জগৎ ভ্রমণের সমস্ত সাইট সিন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই সাইট সিনে আমার টোটাল খরচা পড়লো 3000 টাকা। তোমাদের হয়তো শুনে মনে হচ্ছে যে মাত্র 4টে সাইট সিন পয়েন্ট ঘুরলো, 3000 টাকা খরচা পড়লো। কেন 3000 টাকা খরচা পড়লো এবার তোমাদের আমি বলে নিই। হোমস্টের ওনারের থেকে আর যে দাদার সাথে আমি সাইট সিন করেছিলাম তাদের থেকে আমি জানতে পেরেছিলাম যে সুখিয়া থেকে শিলিগুড়ি জাংশন যাওয়ার জন্য শেয়ার কার ওই 1:30 থেকে 2টো অবধি ভালোভাবে পাওয়া যায়। তারপরে গাড়ি ফুল হওয়াটা একটু চাপের হয়। সেই জন্য যে দাদার সাথে আমি সমস্ত সাইট সিন করলাম দাদাকে বললাম যে আমাকে দার্জিলিংয়ে ড্রপ করে দিতে, কারণ দার্জিলিং থেকে শেয়ার গাড়ি পাওয়াটা অনেকটাই সহজ হবে, কারণ সেখান থেকে বিকেল 4টে 5টা হলেও এনজেপি বা শিলিগুড়ি আসার জন্য অনায়াসে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়। সেই জন্য আমি এবার রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যে ঘুম টয় ট্রেন স্টেশনে আগের দিন নেমেছিলাম লেপচা জগৎ যাওয়ার জন্য, সেই ঘুম টয় ট্রেন স্টেশনকে পিছনে ফেলে রেখে এবার আমি রওনা দিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমি কিন্তু দার্জিলিং থেকে আজকে শিলিগুড়ি বা এনজেপি যাব না, আমি দার্জিলিংয়ে 2 দিন থাকবো আর ঘুরে দেখবো পুরো দার্জিলিং, আর ভিডিও করে সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো এই সপ্তাহের ভিডিও লেপচা জগৎ সিরিজটা এখানেই শেষ হলো। এই লেপচা জগৎ সিরিজ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো পরের দিন তোমাদের জন্য নিয়ে আসছি দার্জিলিং সিরিজ। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি।